বন্ধুরা, আজ কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। এদিকে সন্ধেবেলা সবাই মুড়ি খাবে, তাই ভাবছে কেউ চপ আনতে যাবে না। তাই আমি ভাবলাম যে তাহলে ঘরেই কিছু একটু বানিয়ে ফেলি। তার জন্য একটা মোটা বড় ধরনের বেগুন ছিল, সেই বেগুনটাকে মধ্যিখান দিয়ে আর্ধেক করে সরু সরু করে স্লাইস কেটে নিয়েছি। এদিকে 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর অল্প একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে কিন্তু জলটা দেয়া যাবে না, তাহলে কিন্তু জলটা বেশি হয়ে গেলে এবার পাতলা হয়ে যেতে পারে। বড়ার জন্য কিন্তু এই বেসন যে ফেটিয়ে আমরা গোলাটা তৈরি করি বেসনের, এটাই কিন্তু সবচেয়ে প্রয়োজনীয়। আর কড়াইতে এদিকে তেল গরম করতে দিয়েছি, সেখান থেকে 1 চামচ গরম তেল ওই বেসনের গোলার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে না করে থাকলে অবশ্যই করে দেখতে পারেন, কিন্তু ভীষণ সুন্দর হয় এই পকোড়া বড়া যাই ভাজবেন। তারপরে এক একটা করে বেগুনের ফালি ওই বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে দেয়া মাত্রই দেখুন এটা কিন্তু ওপর দিকে ভেসে উঠছে আর বেশ ফুলে উঠছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি প্রথমে 4টে দিয়ে দিয়েছি, যেহেতু আমি তেলটা কমই দিয়েছি তাই আমি 4টে দিয়ে দিয়েছি। আর তেলটা অনেকটা দিলে কড়াইয়ের মধ্যে তখন অনেকগুলোই কিন্তু দেয়া যেত, কিন্তু এই তেলগুলোই তো পরে আবার ঢাকা দিয়ে রেখে আমাদের খেতে হবে, সেই জন্য আমি অল্প তেলেই তৈরি করলাম যাতে তেলটা বেশি না থেকে যায়। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি, আর কত সুন্দর ফুলে গেছে এক একটা, আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবারে আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। এইভাবে আমি সবকটা পকোড়াই কিন্তু এখানে ভেজে নেব। আমার এই বেগুনি পকোড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।